উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আজকে এখানে মূলত উপস্থিত হয়েছি যে আমাদের গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই কারণে আমাদের কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, বিশেষ করে সবগুলি না, দুইটি ট্রেন, একতা এবং নীলসাগর। এছাড়া আজকে আমরা এসেছি যে আমাদের এখানে রেলের কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন, ডিজি সাহেব উপস্থিত রয়েছেন, এডিজি ওনারা উপস্থিত রয়েছেন রেলের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ। আমরা আজকে এসেছি যে গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ট্রেনের যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, ভোগান্তি হলে কোন কোন ট্রেন বিলম্বে ছাড়ছে, এবং সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। মূলত আমরা দেখেছি যে দুটি ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, একটি হচ্ছে একতা, আরেকটা হচ্ছে নীলসাগর। এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমে ট্রেনগুলি সেরে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত আমাদের ট্রেনের আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা দেখছি যে স্বাভাবিকই রয়েছে। এই অবস্থার মধ্যে আমি পার করছি। এছাড়া রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কী, এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি, এবং সেভাবে কাজ করে চলছি। যেটি হচ্ছে যে হ্যাঁ, আপনার এই অভিযোগটি আপনি করতেই পারেন এবং করা স্বাভাবিক। যেটি হচ্ছে যে আমরা আপনাকে প্রথমেই বলেছি যে আমরা দুটি ট্রেনের সময় শিডিউল বিপর্যয় হয়েছে, একটা হচ্ছে একতা, আরেকটা হচ্ছে নীলসাগর। এই কারণে আসলে কিছুটা যাত্রী সেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে আমাদের মনে হয় যে। আর এখানে যেটা হচ্ছে যে আমার এখানে আসাটাও আমি হঠাৎ করেই আসতে চেয়েছি, কোনো কিছু আমাদের পরিকল্পিত না। আমার মনে হয় যে আমি আসার আগে 1 ঘন্টা আগেও আপনারা কেউ জানতেন না যে আমি এখানে আসবো। আর এখানে যাত্রীদের ট্রেনে ওই জায়গায় আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু আমার জন্য ট্রেন সময় বিলম্ব করবে বা আমি আটকে রাখবে সেটিও যেমন আসলে কাঙ্ক্ষিত না। আর এরপরেও যাত্রীদের চলে যাওয়ার পরে আমি এই ব্যাপারে যারা আমাদের কর্মকর্তা তাদেরকে বলছি যে এইরকম পরিস্থিতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। আর দুটি ট্রেন নিয়ে একতা এবং নীলসাগর যেহেতু শিডিউল বিপর্যয় ঘটেছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিবেশ আসলে কিছুটা নষ্ট হয়েছে। আমরা এই ব্যাপারে আপনাদের থেকে আসলে আমরা সব কিছু অনেক কিছু আমরা জানতে পারি, এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা আরও নিজেদেরকে সচেষ্ট করতে পারি এবং আমরা আরও সতর্ক হতে পারি। এটা হচ্ছে যে আপনারা এখানে রয়েছেন, আপনারা এই স্টেশনে আপনারা নিউজ কভার করছেন, আপনারা নিজেরও জানেন যে ভাড়া দ্বিগুণ তিনগুণ নেওয়া হচ্ছে কিনা। আপনারা স্টেশনে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা। এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। সেক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে কোনো অভিযোগ করে, সেই অভিযোগটির জন্য তারা যদি আমাদের নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদেরকে যে কোনো এই পর্যন্ত এমন কেউ আমাকে ডাইরেক্ট বলে নাই, অভিযোগ করে নাই আমাদের কাছে এসে, বা আমাদের কোনো কর্মকর্তা বা আমাদেরকেও যে তিনি দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন। সুতরাং মানে যারা করেছেন তারা যদি আমাদেরকে বলতেন, অথবা তাদের যদি আমরা কোনো নাম্বার পেতাম, অথবা তাদের কোনো যোগাযোগের মাধ্যম থাকলে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম যে স্পেসিফিক আসলে অভিযোগটা কী। মানে আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। ব্যাপারটি হচ্ছে যে এবার আমরা ব্যর্থ না সফল, এটি আপনার ট্রেন যাওয়া এবং যাত্রীরা যাবে এবং আসবে, এই দুটি যাওয়া এবং আসা, এই দুটি ঘটনা ঘটার মানে যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনা যদি নিরাপদ বিচ্ছিন্ন হয়, তাহলে এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল। একটা হচ্ছে যে ড্রাইভার ছিল, তাকে কিন্তু আগেই
সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে। যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে আসলে কতটুকু আমরা ব্যর্থ ছিলাম আর কতটুকু সফল ছিলাম। সান্তাহার অলরেডি চালু হয়েছে। আমরা বিকল্প শিপমেন্টের আমরাও কিন্তু কিছু সান্তাহার অলরেডি চালু হয়েছে। হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হয়েছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানে পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে এসে হয়েছে। রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসছে।